বিগত সরকারের অগ্রাধিকার এবং সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। সরকার পরিবর্তনে কি ঘটবে এই প্রকল্পের ভাগ্য, সেটা নিয়ে এখন শঙ্কা জেগেছে অনেকের মনে। আর এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টাটর্স্কি বলেন, বাস্তবায়নের কাজে ধীর গতি আসতে পারে, তবে সেটা কঠিন কিছু নয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও আশ্বস্ত করে বলেন, প্রকল্পের কাজ অনেকটা দূরে গিয়েছে, বাকিটাতেও বিরূপ প্রভাব পড়বে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে অন্যতম ছিল দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। রাশিয়ার ঋণে এটি দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। ইউক্রেনে রুশ আগ্রাসনে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও এগিয়ে চলে নির্মাণ কাজ। এরই মধ্যে 2 ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোগত কাজ প্রায় শেষের দিকে। প্রথম ইউনিটের জ্বালানিও এসেছে, এখন অপেক্ষা পরীক্ষামূলক কার্যক্রম শুরুর। ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর জনমনে প্রশ্ন, কি আছে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পের ভাগ্যে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে আসা রাশিয়ার রাষ্ট্রদূত জানান, কাজে ধীরগতি আসতে পারে, তবে খুব বেশি সমস্যা হবে না। Yes, a little bit delayed. There was nobody in the chain of command in the Ministry of Science and Technology. Of course, there will be a little bit delays, but it will not be critical. বিষয়টি নিয়ে মুখ খুলেন পররাষ্ট্র উপদেষ্টাও। বলেন, মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা বাংলাদেশ কখনো ভুলবে না। সেই কৃতজ্ঞতা থেকেই তাদের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকলেও পারস্পরিক সহযোগিতা চালিয়ে যাবে ঢাকা। যেটা যেন কন্টিনিউশনের ব্যাপারে যেন যেসব হেল্প দরকার এগুলো যেন আমরা করি, আমরা বলছি অবশ্যই এটা তো বিগ ইনভেস্টমেন্ট হ্যাজ অলরেডি বিন মেড। এটার ফলাফল যদি আমরা না পাই, শেষ না হলে তো ফলাফল পাওয়া যাবে না, সেটার জন্য আমরা সহায়তা করবো এটা বলেছি। বলেন, শেষের দিকে থাকা এই প্রকল্পের সুফল নিশ্চয়ই ভোগ করবে বাংলাদেশ। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।